মাত্র 2টো দিনের জন্যই বেরিয়েছিলাম, বাট তাহলে বাকি দীর্ঘ 4 মাস ঘরবন্দি থাকার পর এই 2টো দিন যেন আমাদের কাছে এক যুগের মতো। হাই, আমি সহেলি, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ শুক্রবার, আর এখন ওই সকাল 9:30 মতো বাজে। সকাল সকাল টুকুস টিনটিন চলে গিয়েছে স্কুল, আর আমরা এই ফাঁকে সমস্ত গোছগাছ কমপ্লিট করে এবার আমরাও রেডি হয়ে গিয়েছি। টুকুস টিনটিন যেহেতু বাড়িতে নেই, তাই ভাবলাম কিছু ফটোশ্যুট তো এই ফাঁকে করাতেই হবে। ওরা থাকলে তো এসবের সুযোগই হয় না, তাই একটু সুযোগের সদ্ব্যবহার আর কি। তো যেহেতু গোছগাছ সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে, তাই ভাবলাম জিনিসপত্রগুলো সব গাড়িতে তুলে দিই, যাতে টুকুস টিনটিন স্কুল থেকে ফিরলেই ওদেরকে একদম নিয়েই বেরিয়ে যেতে পারি। আমরা যাচ্ছি গ্রীষ্ম বলে একটি জায়গায়, যেটি এখান থেকে প্রায় 4 ঘন্টা মতো লাগে, গাড়িতেই যাব। আর এখন গাড়িতে সমস্ত জিনিসপত্র তুলে দেওয়ার পরে নিচেই আমরা ওয়েট করছি টুকুস টিনটিনের জন্য। যেহেতু ওয়েটই করছিলাম, তাই এই ফাঁকে আরও কয়েকটি ফটোশ্যুটও করে নিয়েছিলাম। নর্মালি এই ধরনের সুযোগ তো হয়ই না, ওরা থাকলে ওদেরকে রেডি করে সমস্ত কিছু গোছগাছ করে বেরোতে আমাদের সব সময় লেট হয়ে যায়। আর আজ আমরা একদম অন টাইম আছি, সেই কারণেই ওদের স্কুলটা আজ আমরা অফ করাইনি। আর এই দেখুন, দুজনে স্কুল থেকে পৌঁছেও গিয়েছে। এখন ওদেরকে নিয়ে উপরে যাচ্ছি, ওদেরকে একটু ফ্রেশ করিয়ে নেব, ডাইপারগুলো চেঞ্জ করিয়ে দেব, তারপরেই বেরিয়ে পড়ব। সবাই রেডি তো হয়েই আছি, ওরাও রেডি হয়ে আছে। ওদের জামা কাপড় আর চেঞ্জ করাবো না, শুধু একটু ফ্রেশ করিয়ে নেব। তো এই যে ওরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, ওদের ডাইপারগুলো চেঞ্জ করিয়ে দিয়েছি, এবার ওদেরকে গাড়িতে বসিয়ে দিয়েছি। তো চলুন বেরিয়ে পড়া যাক। ওরা এখন যা টিফিন করবে সেগুলো আমি সমস্ত নিয়ে নিয়েছি, গাড়িতেই ওদেরকে খাইয়ে নেব। আর ওদের লাঞ্চটিও আমি প্যাক করে নিয়েছি। ওদের লাঞ্চের জন্য আমি সকাল সকাল একটু খিচুড়িও বানিয়েছিলাম, ওটি নিয়ে নিয়েছি। ওদেরকে গাড়িতে বসতে বসতেই আমি খাইয়ে দেব। তো এখানে আমাদের সাথে আরও 2টো ফ্যামিলিও যাচ্ছে। একটি হলো সৌভিকদার ফ্যামিলি, যাদেরকে আপনারা আগেই চেনেন, আর একটি হলো অভিজিৎদার ফ্যামিলি। এই অভিজিৎদার ফ্যামিলি আর আমরা একই অ্যাপার্টমেন্টে থাকি। তো আমরা প্রথমে ডানকিন বলে একটি কফি শপের সামনে সবাই মিট করব, তারপরে একসাথে বেরোবো। তো এই যে আমরা চলে এসেছি ডানকিনের সামনে। এখানে দাঁড়ানোর কারণ হলো সবাই রাস্তার জন্য কফি টফি নেবে, আর একসাথে মিটও করা হয়ে যাবে, তারপর একসাথেই বেরোবো। তো আমরা একসাথে মিট করে ম্যাপ ট্যাপগুলো দেখে নিচ্ছিলাম, সবাই একসাথে আলোচনা করে নিচ্ছিলাম এরপরে আমরা কোথায় মিট করব। আর এদিকে টিনটিনকে দেখুন, টিনটিন মাফিনস খেতে ব্যস্ত। আর এখন চলছিল একটি গ্রুপ ফটো তোলা। জার্নির শুরুতে একটি গ্রুপ ফটো তো মাস্ট। তো একসাথে সবাই আলোচনা করে এবার আমরা বেরোচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন অনেকটা জার্নি করতে হবে। তবে যেহেতু বাচ্চারা আছে, তাই আমরা টানা একসাথে ড্রাইভ করব না, মাঝে মাঝে একটু ব্রেকও নেব। তো এখন প্রায় 2 ঘন্টার রাস্তা আমরা যাব, তারপর ব্রেক নেব একটি কস্কোতে। আর সামনের এই গাড়িটিকে দেখুন কত গাছের ডালপালা নিয়ে যাচ্ছে। কি জানি এখানে এসব কি কাজে লাগে, এই প্রথমবারই দেখলাম এরকম কিছু। আর এই দেখুন সামনের গাড়িটি আবার গাড়ির পিছনে একটি বোটকে নিয়ে যাচ্ছে। এই জিনিস অবশ্যই এখানে সামার এলেই প্রায় দেখতে পাওয়া যায়। তো এখন প্রায় 12:30 মতো বেজে গিয়েছে। দেখুন আমি পেছনের সিটে টুকুস টিনটিনের মাঝে চলে এসেছি। যেহেতু ওরা স্কুল থেকে ডাইরেক্ট এসছে, আর তেমন কোনো ভারী টিফিনও ওরা করেনি, তাই ওদের লাঞ্চটি আমি এরকম পিছনে বসেই ওদেরকে খাইয়ে দিয়েছি। আর এই দেখুন না, টুকুস কেমন বড় বড় হাই তুলছে। ওদের অ্যাকচুয়ালি ঘুমও পেয়ে গিয়েছে, এই কারণেই গাড়িতে বসেই ওদেরকে আগে খাইয়ে দিলাম, যাতে ওরা ঘুমিয়ে পড়লে ওদেরকে আর তুলতে না হয়। আর আমরাও প্রায় পৌঁছে গিয়েছি কস্কোর কাছাকাছি। তো এই দেখুন আমরা পৌঁছে গেছি কস্কোতে। প্রায় 2 ঘন্টা হলো আমরা ড্রাইভ করছি। আর এখানে কস্কোতে ঢুকেই দেখছি পার্কিংয়ের চারিদিকে কি পরিমাণ বরফ জমে আছে। দেখুন অ্যাকচুয়ালি ওই যে কদিন আগে স্নোফল হয়েছিল আমাদের ওদিকে তো বেশ কমই হয়েছিল, এদিকে নাকি ভীষণ পরিমাণে স্নোফল হয়েছিল। তাই টেম্পারেচার পজিটিভে থাকা সত্ত্বেও এখনও বরফগুলো গলেনি। তো কস্কোতে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে গ্যাস টেস্ট নিলাম। আর এবার আমরা এসেছি কস্কোর পাশাপাশি একটি সাবওয়েতে। এই সাবওয়ে থেকে আমরা অ্যাকচুয়ালি আমাদের লাঞ্চটি তুলবো, আর গাড়িতে বসেই আমরাও লাঞ্চ করে নেব। বাচ্চাদের তো লাঞ্চ করিয়ে দিয়েছি, শুধু বড়দের লাঞ্চ করা বাকি। আর এই যে বাকি সবাইও পৌঁছে গিয়েছে।
আর এই যে আমার সাবওয়ে থেকে লাঞ্চ নেওয়া কমপ্লিট। আমরা এবার বসে বসে লাঞ্চ করছিলাম, গাড়িতে বসেই করছিলাম। আর এদিকে টুকুস টিনটিনকে দেখুন না, হাই তুলছিল এত বড় বড়, ভাবলাম ঘুমিয়ে পড়বে, বাট ওরা কিন্তু এখনো ঘুমোয়নি। আসলে খাইয়ে দেওয়ার পরেই ওদের ঘুমটাও কেটে গিয়েছে। ওরা কি খাবে? এর দুটো খেয়ে নিয়েছে, খিচুড়ি। এনারা খেয়ে তো নিয়েছেন, বাট এখন আমাদেরকে খেতে দেখেছেন মানে ওনাদেরকেও কিছু না কিছু তো দিতেই হবে, তাই ওদের জন্য কিছু প্রাইজ নেওয়া হলো। গাড়িতে অনেকটা টাইম লং জার্নি করলে না ওরা যখন তখনই এটা সেটা খেতে চায়, সেই কারণে ওদের কার সিটেরই অ্যাটাচড একটা কাপ হোল্ডার আসে। ওই কাপ হোল্ডারটা আমি সবসময় পরিষ্কার করে রাখি, যাতে ওরা কিছু খেতে চাইলে ওই কাপ হোল্ডারটাতে দিয়ে দেওয়া যায়। ওখানে দিয়ে দিলে ওরা নিজেদের মতো করে হাতে নিয়ে নিয়ে খেয়ে নেয়। তো আমরা সবাই লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। আরও প্রায় 2 ঘন্টার রাস্তা, তবে তার মাঝখানেও আমরা আবার একটি জায়গায় ব্রেক নেব, কারণ আমাদের রাতের ডিনারটি তোলার আছে। তো এই যে আমরা অলরেডি পৌঁছে গেছি যেখান থেকে আমরা ডিনার তুলবো, ওই রেস্টুরেন্টটিতে। এই রেস্টুরেন্টটির নাম হলো দ্য স্পাইস। এটি অ্যাকচুয়ালি একটি ইন্ডিয়ান অ্যান্ড নেপালি রেস্টুরেন্ট, মানে এখানে ইন্ডিয়ান ফুডও পাওয়া যায়, আবার নেপালি ফুডও ভালো পাওয়া যায়। গত বছর সামারের সময় আমরা এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, ওখান থেকে ফেরার পথে আমরা এখানেই এই রেস্টুরেন্টটিতে খেয়েছিলাম। আমাদের বেশ ভালো লেগেছিল এখানকার খাবার, তাই এখন যেখানে যাচ্ছি ওখানে যাওয়ার জন্য এর উপর দিয়ে যেতে হবে, সেই কারণে ভেবেছিলাম যে এখান থেকেই ডিনারটি তুলে নেব। অ্যাকচুয়ালি আমরা যেখানে যাচ্ছি ওই জায়গাটি একদম ফাঁকা একটি এরিয়ার মধ্যে, আশেপাশে কোনো রেস্টুরেন্ট নেই, আছে কিন্তু সেটার জন্য অনেকটি দূরে যেতে হবে, সেই কারণে আমরা ডিনারটা এখান থেকেই তুলে নিয়ে যাচ্ছি। এখন প্রায় 3টে মতো বেজে গিয়েছে, আরও প্রায় 1 ঘন্টা মতো রাস্তা বাকি। আর এখন আমরা সবাই মিলে একটু ওয়েট করছিলাম, যা যা অর্ডার করেছিলাম ওগুলো প্রিপেয়ার হতে একটু সময় নিচ্ছিল। সেইটুকু টাইম আমরা রেস্টুরেন্টের মধ্যেই ওয়েট করছিলাম, সবাই মিলে গল্প করছিলাম। আর দেখুন এখানে ডেকোরেশনগুলো কি সুন্দর, দেখলেই একটা নেপালি ধাঁচ পাওয়া যায়। তো আমাদের ওখানে খাওয়ার দাওয়ার না হয়ে গিয়েছে, এবার আমরা আবার রওনা দিলাম। আর দেখুন আমরা এখন যাচ্ছি একটি নদীর উপর দিয়ে, আর তার উপরে ব্রিজটি কি দারুণ দেখুন। অ্যাকচুয়ালি আমরা যেখানে যাচ্ছি ওই জায়গাটিতে আচ্ছা দেখার কিছু নেই, কিন্তু আমরা যাচ্ছি একটি স্টেকেশনে, মানে আমরা অ্যাকচুয়ালি এখানে এসছি শুধুমাত্র এই প্রপার্টিটি দেখে। যেহেতু এখনও বাইরে ভালোই ঠান্ডা, খুব একটা বাইরে ঘোরাঘুরি করা সম্ভব নয়, সেই কারণেই এরকমই একটি প্ল্যান করতে হলো। তো আমরা পৌঁছে গিয়েছি আমাদের আস্তানায়। এখন 2 দিনের জন্য এটি আমাদের আস্তানা। এই যে পুরো বাড়িটি দেখছেন, এই পুরো বাড়িটি 2 দিনের জন্য এখন আমাদের আস্তানা। তো প্রায় 4-4.5 ঘন্টা ড্রাইভ করার পরে অবশেষে আমরা গন্তব্যে পৌঁছেই গিয়েছি। বেশ ভালো বরফ পড়েছে। আসলে এখানে এসে সবাই এই এত বরফ দেখেই আমরা প্রায় অবাকই হয়ে গিয়েছি। বেশ ভালো রকম বরফ পড়েছিল এখানে। বরফ পড়েছে প্রায় 5-6 দিন আগে, আর এখন টেম্পারেচারও পজিটিভে। তাও দেখুন কত স্নো আছে এখনো। তো এখন চলুন আপনাদেরকে প্রপার্টিটা একবার ঘুরিয়ে দেখাই। তো মেন গেট থেকে ঢুকলেই প্রথমে যেটা আমরা পাই সেটা হচ্ছে এই সিঁড়িটি। আর এই সিঁড়ির নিচের জায়গাটি হলো একটি বড় হল, যেটি হলো বসার জায়গা, হল কাম কিচেন। আর এই হলের ওয়ালে এই যে 4টে বড় বড় হরিণের মাথা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অরিজিনাল হরিণের মাথা জানেন। আর এই হল থেকে নিচের দিকে একটি বেসমেন্টও আছে। এই বেসমেন্টটি আমাদের ভীষণ পছন্দ হয়েছিল। এখানে বিভিন্ন রকমের খেলার জিনিসপত্র আছে, একটি পিয়ানো আছে, টিভি আছে। আর এই দেখুন না, বাচ্চারা এসেই সবার আগেই বেসমেন্টটিকেই খুঁজে বার করেছে। এখানে বিভিন্ন রকম গেম খেলা যায়, বসে টিভিও দেখা যায়, গল্প করা যায়। কারো যদি মিউজিকের শখ থাকে তাহলে সে পিয়ানো টিয়ানো বাজাতে পারে। এই বেসমেন্টে এই একটি কমন এরিয়া আছে, আর তার সাথে একটি বেডরুমও আছে। তো চলুন এবার উপরটা দেখাই আপনাদের। আরো দেখুন বিনা ওখানে উপরে অলরেডি পৌঁছে গিয়েছে। তো চলুন উপরটিতে নিয়ে যাই।
ওয়াও, এই জায়গাটা দারুণ লাগবে বসতে। উপরে উঠলে এই জায়গাটি হলো একটি কমন বসার প্লেস। পুরো প্রপার্টির এই জায়গাটি আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। এত সুন্দর কোজি একটা কর্নার এই জায়গাটি, যেখানে বসে মন ভালো হয়ে যাবে। আর এখান থেকে নিচে হলটিও পুরো দেখতে পাওয়া যায়। এবার চলুন উপরের বেডরুমটি দেখাই। বেডরুমটা বেশ সুন্দর। এইটা এমন হয়, এটা জ্যাক এন্ড জিল বলে। এটা জ্যাক এন্ড জিল। জ্যাক এন্ড জিল। জ্যাক এন্ড জিল হয়েছে। এটা দেখেছো? এটা বাথরুমে এখানে ধরো ব্রাশ ফ্রাশ করে। আচ্ছা, এখানটা তোমার অন্য, এটা হয়েছে ক্লোজেট, আর এটা তুমি দুটো সাইড থেকে অ্যাক্সেস করতে পারো। মানে ওই রুমটা যেমন বাচ্চাদের করেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো ওটাকে এই বাথরুমটা ছবি ছিল মনে আছে, এই বাথটাবটার কাছে। আউট ইউজ অফ ডিশেস লন্ড্রি। আর ঠিক বাথরুমটি দিয়ে বেরোলেই এইটি ছিল বাচ্চাদের একটি বেডরুম, যেখানে দেখুন একটি বাঙ্ক বেড আছে। আর বাচ্চাদের দেখুন, ওরা এসেই সব কিছু এক্সপ্লোর করতে শুরু করেছে। শুধু বাচ্চারা নয়, আমরাও তাই করছি। এসে আমরা কোনো কিছু এখনও গোছগাছ করিনি। বেশ অনেকক্ষণই হয়ে গেল এসেছি, কিন্তু এখনও কিছু গোছগাছ করা হয়নি। বাচ্চাদের কিছু চেঞ্জ করানো হয়নি, নিজেরাও চেঞ্জ করিনি। সবাই মিলে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি, এটাই দেখছি যে প্রপার্টিটা কেমন। বাচ্চাদের দেখুন এসেই যেখানে যা পেরেছে গেম টেম বের করে নিয়েছে। আর টুকুস দেখুন, ও তো তার ফেভারিট খেলা পেয়েই গেছে। সিঁড়ি চড়া, সিঁড়ি থেকে নামা ওর একরকম ফেভারিট গেম। আর এই যে ইনাকে দেখছেন, ইনি হলেন আমাদের গ্রুপের সব থেকে ছোট্ট মেম্বার। এখানে দেখতে পাবেন যে আমরা বড়রা আর বাচ্চারা এখন সব একই রকম হয়ে গিয়েছি। আর এই যে টুকুস যার কোলে বসে আছে, তার নিধি দিদি, এই হচ্ছে বাচ্চাদের মধ্যে সব থেকে বড়। তাই ওর উপর দায়িত্ব আছে যে এই দুদিনে সমস্ত বাচ্চাদেরকেও কন্ট্রোল করে রাখবে। তো পুরো প্রপার্টি এক্সপ্লোর করা তো হয়েই গেছে, এখন আমরা একটু হলে বসে জিরোচ্ছি। তো চলুন একটু পরে দেখা হচ্ছে। তো এখন প্রায় ঘড়িতে 6টা মতো বাজে। আমরা সবাই চেঞ্জ করে নিয়েছি, বাচ্চাদের টুকটাক টিফিনও করিয়ে দিয়েছি। আর এখন আমরা বড়রা একটু কফি টফি নিয়ে এসেছি বেসমেন্টে এসেই বাচ্চারা অলরেডি খেলতে ব্যস্ত। এটি অ্যাকচুয়ালি পুল টেবিল, বাট পুলের স্টিকটা পাওয়া যাচ্ছে না, তাই বাচ্চারা এইভাবেই খেলছে। আর এখানে স্নেহা চেষ্টা করছিল পিয়ানো বাজানোর। আমরা যদিও কেউই পিয়ানো খুব একটা বাজাতে জানি না, তবুও যেহেতু আছে তাই যেরকম ইচ্ছে সেরকমই বাজাচ্ছিলাম। আর ওদিকে সৌভিকদা নিধিকে শেখাচ্ছে কিভাবে ডার্ট খেলতে হয়। এই বেসমেন্টে অনেক রকমের গেম তো ছিলই, তাছাড়াও প্রচুর বোর্ড গেমস, পাজেল গেমস সবই রাখা ছিল এখানে। যদি চান টাইম পাসের জন্য সেগুলোও খেলতে পারেন। আর এদিকে আমরা দেখুন না, কফি আর মুড়ি নিয়ে বসেছি। এই ডার্ট গেমটির নিচে একটি স্ক্রিনও ছিল, সেটাই আমরা দেখছিলাম যে ওটাতে কি করা হয়। অ্যাকচুয়ালি ওখানেও আপনি কিছু গেম খেলতে পারেন, বাট তার জন্য কিছু পেমেন্ট করতে হবে। কার্ড সোয়াইপের জায়গাও আছে। আর এদিকে বিনা এসে টিভি চালিয়েছে গান শুনবে বলে। সবাই যে যার মতো করে বেশ ব্যস্ত ছিলাম আমরা। আর এদিকে টুকুসকে দেখুন, ও তার খালার মতো একটা জিনিস পেয়েছে, ওটি নিয়ে খেলতে বসছে। আর ওদিকে আবার বাচ্চাগুলো পুল ওইভাবেই খেলছিল। আর দেখুন সৌভিকদা কোথা থেকে একটি স্টিক নিয়ে এসছে, পুল খেলার স্টিক হিসাবে ওটাই ইউজ করবে বলে। যদিও এইসব খেলা আমি খুব একটা জানি না, শুধু টিভিতেই দেখেছি খেলতে। কলকাতাতে কিছু কিছু ক্যাফেতে ওই খেলাগুলো ছিল, বাট আচ্ছা কেমনভাবে খেলে, কি করে, কি তার নিয়ম, কিছুই তেমন কিছু জানি না। সেই কারণে খেলার নিয়মগুলো সৌভিকদাই সবাইকে শেখাচ্ছিল। সবাই ওদিকে বিভিন্ন রকম খেলা নিয়ে ব্যস্ত, আর এদিকে আমি আর বিনা বসে বসে টিভি দেখছিলাম আর গান শুনছিলাম। আর টুকুসকেও দেখুন, ও এক জায়গায় শান্ত হয়ে নিজের মতো করে খেলে যাচ্ছিল। বাচ্চাদের খেলাধুলা তো হয়ে গিয়েছে, এবার শুরু করেছে বড়রা পুল খেলতে।
এখন প্রায় ওই 8টা মতো বেজে গিয়েছে, বাড়িটি পুরো অন্ধকার হয়ে গিয়েছে। তাও আমি একটু বাইরে বেরিয়েছিলাম রাত্রিবেলা বাইরেটা কেমন লাগে দেখবো বলে, বাট তেমন কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারে। তো এবার বাচ্চাদের সবাইকে ডিনার করাবো, নিজেরা ডিনার করাবো। আর চলুন ভিডিওটি এবার এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আমি কিন্তু আবার আসবো আপনাদের সাথে গল্প করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।